বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে নিয়ে আসছি, এই যে এগুলো হচ্ছে দুলন্দুল। আমি পরিষ্কার করে নিয়েছি কষিটা আসলে। আর এই যে এদিকে নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর নিয়ে নিয়েছি লবণ। তো আজকে আমি এগুলা দিয়েই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি আগে থেকে এদিকে চুলার মধ্যে আগুনটা ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর এই যে আমি এদিকে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে জন্য আমি অপেক্ষা করব। আর এই যে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব পেঁয়াজ। আর এই যে এদিকে দেখেন আমি পেঁয়াজটা দিয়ে দিছি। এখন এগুলো একটু ভালো করে লাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোও দিয়ে দিব পেঁয়াজের সাথে। চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। কারণ আমি পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো একসাথে ভেজে নিব। এই যে দেখেন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিব মশলাগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর আমি এখানে হালকা পানি দিয়ে দিব যাতে মশলাটা লেগে না যায়। এই যে আমি মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এই যে দেখেন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছ আর মশলাগুলা। এই যে আমি এখন দিয়ে দিব ছুলে পরিষ্কার করে রাখা দুলন্দুলগুলো। আর এই দুলন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। এই যে আমি এগুলা দিয়ে দিছি। এখন দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে দেখেন আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে হালকা করে পানি দিয়ে এগুলো আর একটু ভালো করে কষিয়ে নিব। এখন আমি পানিগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে দিব এখানে। যে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিলাম। যে দেখেন বন্ধুরা আমার তরকারিগুলা হয়ে গেছে। আমি এখন এগুলা নামিয়ে নিব। এই যে দেখেন আমি এখন এটা নামিয়ে নিব। আগুনের তাপটাও কিন্তু খুব বেশি। এই যে দেখেন আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা আমি ডেক্সিটা নামিয়ে নিয়ে আসছি। এই যে আজকে দুলন্দুল রান্নাটা কেমন হয়েছে জানাবেন। তো বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।